আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর দিনী একটি মজলিসে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস শোনার এবং আমল করার জন্য আল্লাহ পাক আমাদেরকে এখানে বসার সুযোগ করে দিলেন। এই জন্য আমরা সেই রবের দ্বারা আরেকটা শুকরিয়া আদায় করি। সম্মানিত ভাইরা, আমরা আজ হোক কাল হোক এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, সত্য। আমরা জন্মগ্রহণ করেছি, মৃত্যু আমাদের এটা নিশ্চিত, কিন্তু আমরা এই মৃত্যু থেকে কেউ এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। আর যেহেতু আমাদের এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, আর যেহেতু আল্লাহ আপনাকে আমাকে এই সুন্দর পৃথিবীতে আপনাকে আমাকে নাজ নেয়ামত দিয়ে আল্লাহ পাঠিয়েছেন, সে আল্লাহ আপনাকে আমাকে পাঠানোর উদ্দেশ্যই ছিল। আল্লাহ বলছেন যে আমি ধীর মানবজাতিকে শুধু আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। সম্মানিত ভাইরা, এখন আমরা ইবাদত বলতে বুঝি যে নামাজ পড়বো, রোজা রাখবো, হজ কাটবো, টাকা দেবো, এরপরে যা খুশি তাই করবো। এটার নাম কি ইবাদত নয়। ইবাদত হলো আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার ব্যবসা বাণিজ্য, আপনার রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, যাই বলেন না কেন, সব কিছু যদি আল্লাহর দেওয়া বিধান রাসূলের তরিকা অনুযায়ী চলে এবং যদি করেন তাইলে সেটা হবে আমার কি ইবাদত। আল্লাহ সূরা বাকারার 85 নম্বর আয়াত শেষে বলছেন, তোমরা কি কোরআনের কিছু মানবা আর কিছু মানবা না? যদি এরকম হয় তাহলে দুনিয়া অপমানিত, লাঞ্ছিত করা হবে, কিয়ামতের দিন কঠিন আযাবে নিক্ষেপ করা হবে। সম্মানিত ভাইরা, নামাজের জন্য আল্লাহ বলছেন, যেই আল্লাহ নামাজের জন্য বলছেন সেই আল্লাহ আবার তার দেওয়া বিধান অনুযায়ী সমাজ পরিচালনার কথাও বলেছেন। কিন্তু আমরা এই যে রমজান মাসে রোজা রাখলাম, খতম তারাবি পড়লাম, বাসায় 3 খতম 4 খতম কত কোরআন পড়লাম, কিন্তু কোরআন অনুযায়ী সমাজ চলুক, কোরআন অনুযায়ী রাষ্ট্র চলুক, কোরআন অনুযায়ী সকল বিধিবিধান সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে পর্যবেক্ষণ চলুক, এটা আমরা চাই না। তাইলে কোরআনে আমি শুনি আমার কি লাভ হয়? আমরা নামাজ পড়ে রোজা রাখি, কিন্তু আল্লাহর আইন অনুযায়ী সমাজ চলুক এটা আমি চাই না। আল্লাহর আইন অনুযায়ী বিচার ব্যবস্থা চলুক সেটা আমি চাই না। আল্লাহর আইন অনুযায়ী আমার অর্থনীতি চলুক সেটা আমি চাই না। আল্লাহর আইন অনুযায়ী আমার পারিবারিক জীবন চলুক সেটা আমি চাই না। আল্লাহর আইন অনুযায়ী আমার ব্যবসা বাণিজ্য চলুক আমি সেটা চাই না। আল্লাহর আইন অনুযায়ী আমার অর্থনৈতিক সমাজনীতি চলুক এটা আমি চাই না। তাহলে মসজিদে নামাজের সময় যে প্রত্যেক রাখাতে বললাম এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সহজ সরল পথ দেখাও, কিন্তু মসজিদ থেকে বেরিয়ে আমি মানব রচিত মতবাদ সমাজে চলুক সেটার পিছনে আমি দৌড়ে এলাম। তা মসজিদ আল্লাহকে মানলাম, মসজিদ থেকে বেরিয়ে আল্লাহ বিধিবিধান মানার জন্য আমি আর চেষ্টা বিকির বললাম না। ওই জন্য আল্লাহর কথা হলো কোরআনে কিছু মানবা আর কিছু মানবা না, তাই দুনিয়া মানে লাঞ্ছিত করাবে, কেমন বুঝি না নিক্ষেপ করা হবে। সম্মানিত ভাইরা, যে আল্লাহকে ভয় করে আমি রোজা রাখলেন, সামনে নাচ নেয়ামত বিভিন্ন ধরনের খাবার আছে, মুয়াজ্জিনের মসজিদ থেকে আযান না দেওয়া পর্যন্ত আপনি খাবার খান নাই, সে আল্লাহ কি এখন নাই? যে আল্লাহর ভয়ে আপনি খতম তারাবি পড়লেন, যে আল্লাহর ভয়ে আপনি খাবার সামনে, তখন মুয়াজ্জিন বলছে যে সেহরি খাওয়ার সময় শেষ, আপনি খাবার বন্ধ করে দিলেন, আপনি সেই আল্লাহ কি এখন নাই? আল্লাহ কি দেখতেছেন না? তাহলে এখন আমরা ওই আল্লাহকে মসজিদে মানছি, মসজিদ থেকে বেরিয়ে আল্লাহকে আল্লাহ বিধিবিধান মানার জন্য এটা আমি মনে করি। তাহলে এই জন্য আবার আল্লাহ বলছেন যে তোমরা এমন কথা বলো না যা নিজেরা করো না। ওই যে বললাম আল্লাহ আমাদের সহজ সরল পথ দেখাও, সহজ সরল পথ আল্লাহ দেখাবেন, কিন্তু মসজিদ থেকে বেরিয়ে যারা আল্লাহর আইন অনুযায়ী সমাজ চলে না, আল্লাহর আইন বিধিবিধান সমাজে পরিচালিত হয় না, আল্লাহর আইন অনুযায়ী সমাজ চলে এটা চায় না, তাদের পিছনে আপনি দৌড়িয়েছেন, তাদের পিছনে তাদের আদর্শ বাস্তবায়নের জন্য দৌড়িয়েছেন। অথচ আল্লাহ বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ রাসূলের জন্য, কিন্তু রাসূলের আদর্শের দিকে আমি সমাজ পরিচালনার জন্য সেদিকে আমি দাবি করিলাম না। এই জন্য আপনি যতই নামাজ রোজা করেন, আপনি যতই ইবাদত বন্দেগী করেন, আপনি যদি আল্লাহর আইন অনুযায়ী সমাজ পরিচালনা যদি আপনি না চান, এই চেষ্টা বিক্রি যদি আপনার ভিতরে না থাকে, পশ্চিমকালে আপনার মুসলমান হিসেবে আপনার কাছে পরিচয় দিতে পারবেন না। কারণ এখানে তো আল্লাহ যেহেতু আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে আমি রাসূলকে পাঠিয়েছি সত্য দিন সহকারে, যাতে তিনি সকল মত মতে ইসলামকে বিজয়ী করতে পারেন, কিন্তু ইসলাম সমাজে বিজয়ী হোক এটা আমি চাই না। মানব রচিত মতবাদ দ্বারা সমাজ চলুক সেটা আমি চাই। তাহলে আব্দুল্লাহ বিন উবাই রাসূলের বিষয়ে নামাজ পড়ছে, সব কিছু করছে, কিন্তু আল্লাহর আইন অনুযায়ী সমাজ চলুক, রাসূলকে নেতা মানবে, এইটা আব্দুল্লাহ বিন উবাই চায় না, কিন্তু নামাজ রোজা হজ যাকাত সবই করছে।
এই জন্যই তাকে আল্লাহ মুনাফিকের সন্তান হিসেবে চিহ্নিত করছেন। আমরাও যদি আল্লাহ বিধিবিধান সকল ক্ষেত্রে না মানি, আল্লাহ বিধিবিধান অনুযায়ী সমাজ পরিচালনা না হোক এটা না চাই, আল্লাহ বিধিবিধান অনুযায়ী অর্থনীতি চলুক এটা না চাই, আল্লাহ দেওয়া বিধিবিধান অনুযায়ী আমার পরিবার চলুক এটা না চাই, আল্লাহ বিধিবিধান অনুযায়ী আমার সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা পর্দা যদি পরিচালিত না চাই, তাহলে আমি যতই নামাজ পড়ি রোজা রাখি ওই আব্দুল্লাহ বিন উবাইর কাতারে আমি পড়ে যাবো। এই জন্য আমার এখন সিদ্ধান্ত নিতে হবে, আমার আল্লাহ যে বিধিবিধান দিয়েছেন ওই বিধিবিধান যদি আমার পরিবার থেকে শুরু করে আমার রাষ্ট্র সর্বোচ্চ পর্যন্ত সকল ক্ষেত্রে আল্লাহ বিধিবিধান অনুযায়ী আমার সমাজ পরিচালনা করার চেষ্টা করতে হবে। তাইলে আপনি যতই ইবাদত বন্দেগী করেন, যতই তাহাজ্জুদ করেন, যতই হজ করেন, জাকাত দেন, আপনার এই জাকাত আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। কারণ আপনি নামাজ পড়ছেন আর যে সমাজ তলুক মানব মতবাদ, যারা আল্লাহর আইন ভায়োলেট করে মানব রচিত মতবাদ দিয়ে সমাজ পরিচালনা করতে চায় তাদের বিষয়ে আমি ধরেছি, তাদেরকে আমি ভোট দিয়ে নির্বাচিত করেছি। আমরা স্বাধীনতার পর থেকে আজকে 2024 সাল পর্যন্ত 25 সালের আজকের এই মে মাস পর্যন্ত আমরা যত দেখছি যারাই যখনই ক্ষমতা এসেছে, যারাই যখন ক্ষমতা আসীন হয়েছে, সবাই যার যার স্বার্থে বোঝানোর জন্য মানব রচিত মতবাদ দিয়ে সমাজ পরিচালনা করছে, আমরা তাদেরকে সমর্থন দিয়েছি। অথচ আমার এই বড় লম্বা দাঁড়িয়ে আছে, টুপি আছে, হজ করি, জাকাত দিই, সব কিছু করি, কিন্তু আল্লাহর আইন অনুযায়ী সমাজ তৈরি আমি চাই না। তাইলে আল্লাহর সাথে আমি দিনকে আচরণ করলাম, তাহলে আমরা কিভাবে আল্লাহ আমাদেরকে হিদিনা সিরাতাল মুস্তাকিম পথ দেখাবেন? মসজিদ থেকে বেরিয়ে তো আমরা আল্লাহর আইনকে আপনি ভায়োলেট করতেছেন, মসজিদ থেকে বেরিয়ে তো আমরা মানবিক মতবাদের পিছনে ধরেতেছি। যারা আল্লাহর আইনকে মানতে চায় না, যারা আল্লাহর আইন অনুযায়ী সমাজ পরিচালনা করতেছে না, তাদের পিছনে, তাদের সর্বক্ষেত্রে আমি তাদের পিছনে ধরেতেছি। এই জন্য সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলাম বলতেছে আপনি মসজিদে যদি আল্লাহকে মানছেন, হজ করার ক্ষেত্রে আল্লাহকে মানছেন, রোজার ক্ষেত্রে আল্লাহকে মানছেন, এবার প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর আইন বিধিবিধান যদি আমি মানতে পারি, তাইলে আমি আল্লাহর কাছে যদি পরিচয় দিতে পারবো। যেহেতু আল্লাহ বলছেন যে আমি জিন ও মানব জাতিকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি, আর আমরা ইবাদতকে মেনে নিয়েছি, নামাজ পড়বো, রোজা রাখবো, এরপরে যা খুশি তাই করবো। এটা যদি করি তাহলে আল্লাহ প্রকৃত বান্দা হিসাবে আমি আল্লাহর কাছে পরিচয় দিতে পারবো। এই জন্য সম্মানিত ভাইরা, আমরা যারা আজকে সমাজে যারা নেতৃত্ব দিচ্ছেন, আল্লাহ বলছেন যে তোমাদের আদর্শ রসুলের জীবনে, কিন্তু আমরা আল্লাহ রসুলের আদর্শ বাদ দিয়ে মানবের সাথে আদর্শ যারা 19 দফা 6 দফা বিভিন্ন দফা নিয়ে আসতেছে তাদের পিছনে আমরা ধরে দিচ্ছি। অথচ আমি মসজিদে নামাজ পড়তে হবে কপালে ডাক করে নিয়েছি, আমি মানুষের মতামতের পিছনে দেখতেছি। আল্লাহ রসুল বেদাতের ভাষায় বলছেন যে আমি তোমাদের কাছে দুটি বস্তু রেখে যাচ্ছি, আল্লাহ কোরআন এবং আমার সুন্নাহ। সেই কোরআন আছে না আমাদের মাঝে ভাই? আমরা কোরআন 3 খতম 4 খতম নেই, কিন্তু কোরআন কি শুধু আল্লাহ খতম দেওয়ার জন্য সৃষ্টি করছে? মরা মানুষের বা লাশের পাশে পড়ার জন্য আল্লাহ কি কোরআন নাজিল করছেন? আল্লাহ কোরআন নাজিল করছেন, আপনি কোরআন পড়বেন, বুঝবেন, সেই অনুযায়ী আপনি নিজে চলবেন, আপনার পরিবার চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, আপনার অর্থনীতি, সমাজনীতি সকল কিছু আল্লাহ দেওয়া বিধিবিধান অনুযায়ী চলবে, আল্লাহ রসুল যে তরিকা দেখেছেন সেই অনুযায়ী চলবে, তাইলে আপনি কোরআনের হক আদায় করবেন। এটা আপনি যত হাফেজ হন, যত আপনি কোরআন 10 খতম 5 খতম দেন, যদি আপনি কোরআন অনুযায়ী সমাজ পরিচালনা ক্ষেত্রে ভূমিকা না রাখেন, এই কোরআন যত খতম দেন, এই কোরআন করে আপনার আমার কাজে আসবে না। কারণ আল্লাহ কোরআন নাজিলই করেছেন যে আপনি কোরআন পড়বেন, বুঝবেন, সেই অনুযায়ী আপনার পরিবার, সমাজ সকল ক্ষেত্রে এরা পরিচালিত। সম্মানিত ভাইরা, এই জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলাম বলতেছে যে প্রত্যেকটা মানুষ তার কথা কাজে গরমিল পরিহার করে একমাত্র আল্লাহ দেওয়া বিধিবিধান অনুযায়ী তার পরিবার, সমাজ, রাষ্ট্র সকল ক্ষেত্রে আল্লাহ দেওয়া বিধিবিধান অনুযায়ী চলবে। এখানে কোনো মানব রচিত মতবাদের স্থান দেওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত ভাইরা, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, কিন্তু সমাজ পরিচালনায় আল্লাহর আইনকে মানলেন না, এটা কিভাবে হবে? তাহলে আল্লাহ সেই দেবী করবে না? আমি তো স্বীকার করছেন আমার কোনো বিধানদাতা নাই, আমার কোনো রিজিকদাতা নাই, আমার কোনো রব নাই, কিছু নাই, একমাত্র আল্লাহ ছাড়া। তাহলে আমরা ওই সমাজ পরিচালনার ক্ষেত্রে আল্লাহর আইনকে মানতেছেন। সমাজ পরিচালনার ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে কেন সেখানে সুদ ঘুষের সাথে আমরা জড়িত হয়ে যেতেছেন? কেন আপনি সেখানে অর্থনৈতিক ব্যবস্থায় কেন আল্লাহর আইনকে মানতেছেন? এখন এটা বলে যে এটা আমার দরকার নাই, এটা আলেমুল আমার জন্যই কোরআন নাজিল হয় নাই, হুদাল্লিন নাস, সকল মানুষের এদের জন্য আল্লাহ কোরআন নাজিল করছে। এখন আমরা বলি যে এটা আমার দরকার নেই, এটা তো আলেমুল আমার কোরআন না পড়ে আলেমুল হয়েছে, যারা হাফেজ কোরআন না পড়ে আলেমুল হয়েছে। সম্মানিত ভাইরা, এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের কথা হলো যে মানুষ তার রবকে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা পরতে পরতে যেখানে যেভাবে যা যা দরকার সকল ক্ষেত্রে আল্লাহ রসুলের বিধিবিধান অনুযায়ী চলবে। যদি আমি এটা না চলি, যতই নামাজ পড়ি, কবরে দাগ করে, কাজ করতে করতে রাত অতিবাহিত করি, কিন্তু আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী সমাজ পরিচালনার ক্ষেত্রে যদি আমার ভূমিকা না থাকে, আমার সেখানে কোনো যদি অংশীদারিত্ব আমার না থাকে, তাহলে আল্লাহর কাছে আপনি আমাদের দিন কী জবাব করেন?
আল্লাহ তো বলছেন যে আমি আমার রাসূলকে পাঠিয়েছি সত্য দিন সহকারে, যাতে তিনি সকল মত মুসলিম বিজয়ী করতে